আমরা অনেকে কিন্তু চাই যে নিজের নামটি খুব স্টাইলিশ করে লিখতে বা ইউটিউব বা ফেসবুকের কভার ফটোতে স্টাইলিশ নাম যুক্ত করতে। দেখুন, আমি একটু চেষ্টা করেছি যে পিক্সেলল্যাব দিয়ে যে স্টাইলিশ নাম তৈরি করা যায় কিনা, আমি সেটাই চেষ্টা করেছি। তো এই প্রসেসটা আমি কিভাবে করলাম বা পিক্সেলল্যাব দিয়ে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট দিয়ে কিভাবে আপনি মন মতন করে নাম স্টাইলিশ করতে পারবেন। আপনারা স্ক্রিনে যেই নামগুলো দেখছেন এই নামগুলো কিভাবে আপনারা তৈরি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তবে এই ভিডিওটি আপনি যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এই ধরনের নাম কিন্তু আপনি পিক্সেলল্যাব দিয়ে খুব সহজেই শিখতে পারবেন। চলুন দেরি না করে মূল প্রসেস শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন। নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। এর জন্য আপনাকে অবশ্যই পিক্সেলল্যাব এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে এসে আপনারা যদি সার্চ করেন পিক্সেলল্যাব টাইপ করে সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে এই ধরনের যখন অপশন চলে যাবে তখন আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা এই অপশনটিতে আসার পরে এখান থেকে ইমেজ সিলেক্ট করে আপনারা যার জন্য আপনার স্টাইলিশ নামটি তৈরি করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। এখানে প্রোফাইল পিকচারের জন্য সিলেক্ট করতে পারেন, ইউটিউব ব্যানারের জন্য সিলেক্ট করতে পারেন, ইউটিউব থাম্বনেলের জন্য তৈরি করতে পারবেন, ফেসবুক কভার আর্ট এটার জন্য তৈরি করতে পারবেন। তো আমি এটা প্রয়োজন নাই, আমি আপনাদেরকে হোম স্ক্রিনে দেখাচ্ছি বা ফুল স্ক্রিনে দেখাচ্ছি যে কীভাবে স্টাইলিশ নাম তৈরি করতে হয়। ওকে, অ্যাট ফার্স্ট আমরা যেটা করব কি করা যায়, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার পরে এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু এই আইকনে কোনো নাম আমি দেখতে পাচ্ছি না তাই আমি এই আইকনটির নাম আমি বলতে পারছি না। তো যাই হোক, এখান থেকে এসে পর আমরা কালারসে ক্লিক করব। কালারসে আসার পর আমরা উপরে কালারে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব হোয়াইট সিলেক্ট করে নেব। আপনি চাইলে কিন্তু আপনার মন মতন যে কোনো একটি কালার সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা যেটা করব টিক মার্ক করে দেব। এরপর আমরা যেটা করব প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব টেক্সটে ক্লিক করে নেব, ঠিক আছে। টেক্সটে ক্লিক করার পরে আপনারা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন যে পেন আইকন দেওয়া আছে, আমরা পেন আইকনে ক্লিক করব। এরপর আবারও দেন পেন আইকনে ক্লিক করব। এরপরে আমরা যেটা করব এখানে টেক্সট টাইপ করব, ঠিক আছে। যে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা টাইপ করতে হবে। আমি আমার নাম দিয়েই দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে লিখলাম সাইফুল, ঠিক আছে, সাইফুল। ওকে, টাইপ করার পরে আমরা যেটা করব ওকে ক্লিক করে দেব, ঠিক আছে। এখন আমরা এই যে নামটি টাইপ করলাম এটা আমরা জুম করে নেব, ঠিক আছে। দেখুন জুম করে নিলাম, এখানে জুম করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে দেবেন। এরপর আমরা স্ক্রল করব, স্ক্রল করে এখানে ফন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। ফন্টে ক্লিক করতে হবে। যে পিক্সেলল্যাব আছে পিক্সেলল্যাবের কিন্তু এটা বেসিক ফন্ট, ঠিক আছে। আপনারা যদি যেহেতু স্টাইলিশ ফন্ট দিয়ে নাম টাইপ করতে যাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই বাংলা ফন্ট টাইপ করতে হবে স্টাইলিশ। এর জন্য আমরা মাই ফন্টে যাব। এটা আমার অলরেডি কিন্তু অ্যাড করা আছে, যে পিক্সেলল্যাবে যে স্টাইলিশ ফন্ট সেটা অ্যাড করা আছে। তো এই পিক্সেলল্যাবে কিভাবে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয় বা কিভাবে আপনি স্টাইলিশ বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড করবেন ফ্রিতে সেটা আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বা আইবারে ক্লিক করলে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন। সেই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন যে কীভাবে পিক্সেলল্যাবে স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে অ্যাড করতে হয়। তো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট আমরা সিলেক্ট করে নেব। দেখি স্টাইলিশ ফন্ট, আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই ফন্টটি সিলেক্ট করার পর আমরা ওকে করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফন্ট। তো আমরা আরেকটু জুম করে নেব, ঠিক আছে। জুম করে নেওয়ার পরে আমরা দেন যেটা করব এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন দেওয়া আছে। তো এই আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব এখানে লকে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই ইমেজটিতে যদি টাচ করি তাহলে কিন্তু এটার নড়াচড়া করবে না, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে আপনাকে কিছু ইমেজ ডাউনলোড করে নিতে হবে। সেই ইমেজটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। আমরা দেন যেটা করব আবারও প্লাস আইকনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এরপর আমরা ফ্রম গ্যালারিতে যাব। এখান থেকে আমরা যেটা করব আমরা থ্রি লাইন্স অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা করতে হবে এখান থেকে ইমেজে ক্লিক করে নেব। ওকে, ইমেজে ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই যে ছবিটা আছে, আমি যে ছবিগুলো এখন ব্যবহার করবো সেগুলো অলরেডি আমার কিন্তু ডাউনলোড করা আছে। তো এখন আমরা ওয়াইটি পিএনজিতে এখানে যাচ্ছি। এখান থেকে এখান থেকে নেই, এখানে নেই এখন ওয়াইটি পিএনজি।
পিএনজি ফাইল জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমার সেই ছবিগুলো কিন্তু ডাউনলোড করা আছে, ঠিক আছে। এই ছবিগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা একটি পাখির একটি খাঁচা নিব। তো এখান থেকে এই অবস্থা আসার পর আমরা এটা ঠিকমতো করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই খাঁচাটি কিন্তু চলে এসেছে। আমরা এটা জুম লেস করে নেব, ঠিক আছে, ছোট করে নেব ইচ্ছা অনুযায়ী। তো এখান থেকে আমরা এই ছবিটি এখানে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা এসে এখানে সাবমিট করে দিতে পারি, ঠিক আছে। এখানে সাবমিট করে দেওয়ার পরে আমরা যেটা করব, দেন আবার এখানে ক্লিক করে দেব। এখান থেকে আমরা এটা লক করে দেব, আবার দেন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন এই পাখির যে খাঁচাটি নিয়ে আসলাম সেটা কিন্তু আর মুভ হবে না। আবার দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারি থেকে এখান থেকে আমাদের এক কথায় আমাদের এটা সম্পূর্ণ মনে করেন যে একটি আর্ট, ঠিক আছে। আপনাকে এটা সাজাতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে সাজাতে হবে। তো এখান থেকে আপনি যত সুন্দরভাবে সাজাবেন তত সুন্দরভাবে কিন্তু আপনার যে নামটি লিখতে যাচ্ছেন সেটা আরো সুন্দর দেখাবে। আমি যেহেতু এটা টিউটোরিয়ালের ব্যাপার, অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনার সময় যেন অল্প লাগে, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে শেখানোর স্বার্থে আমি খুব জোরে জোরে করবো। এক্ষেত্রে হয়তো বা খারাপ হতে পারে, তো এটা কিছু মনে করেন না আর কি। তো যাই হোক, আমি এখান থেকে একটি প্রজাপতি নিলাম, ঠিক আছে। প্রজাপতিটা এখানে সাবমিট করে দিলাম, বা আপনারা বিভিন্ন জায়গায় এটা দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে দিয়ে নিই, ওকে। এখন দেওয়া হয়ে গেছে, দেন আবার এখানে ক্লিক করব এবং এটা লক করে নেব, ঠিক আছে। লক করে নেওয়ার পর আবারও দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আবার আমরা অন্য ইমেজ নেব, ঠিক আছে। এখান থেকে কোন ইমেজ নিই, সুন্দর সুন্দর ইমেজ নিয়ে আপনাকে এক কথায় এটা সাজাতে হবে। যত সাজাবেন তত ভালো লাগবে। তো আমি এখান থেকে এই ইমেজটি নিচ্ছি, ঠিক আছে। ও সরি, এটা যেহেতু হোয়াইট কালার, তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আবার দেন গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে এসে আমরা আরেকটি ছবি নিব। কোন ছবিটি নেওয়া যায়, এখান থেকে একটি ছবি নিতে হবে আমাকে অবশ্যই। ওয়েট করুন, এখান থেকে একটি ইমেজ নিচ্ছি। ও সরি, এটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেহেতু হোয়াইট নিয়েছি তো কালার নিতে হবে ভিন্ন। তো আমি যে ওয়েবসাইটে দেখাবো এখানে বিভিন্ন কালারের কিন্তু ইমেজ পাবেন, সেখান থেকে আপনি যে কোনো একটি ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আমরা এটা নিই, একটি ফুল নিলাম, ঠিক আছে। এখান থেকে ফুল নিয়ে এটা আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন। আমি যদি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, আসলে এগুলো সাজাতে হলে অনেক সময় লাগে মেবি, হ্যাঁ। তো যেহেতু আমি আপনাদেরকে জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। এটা ট্রাই করতে হয় যে কোন ইমেজটি কোন জায়গায় দিলে ভালো লাগে, এটা ট্রাই করতে হয়। হুট করে তো আর এগুলো হয় না। এভাবে করে আপনারা কিন্তু হোমমেড এটা দেখে নেবেন। দেখুন এখানে এটা খাপ খাবে, এখানে সেট হচ্ছে কিনা দেখি একটু। আমরা যদি একটু ব্যাক করে দিই, এটা দেখুন এখানে কিন্তু সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে কিন্তু আপনাকে সাজাতে হবে। এখন এই ইমেজটি যখন প্রসেস হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা যেটা করবেন, এখানে সেভ একটি আইকন দেখতে পাচ্ছেন, আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার ফরম্যাট চুজ করে নিতে পারবেন, আপনি যেই ফরম্যাটে চাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ যে কোয়ালিটি আছে সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। যদি ভেরি হাই করেন তাহলে এইচডি আকারে হবে। তো সেভ টু গ্যালারি জাস্ট আপনারা সেভ করবেন, তাহলে সেই ছবিটি সেভ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এই যে ইমেজগুলো বা বিভিন্ন স্টাইলিশ যে ইমেজ আছে সেগুলো কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ আর্ট যে ইমেজগুলো সেগুলো কিভাবে ডাউনলোড করতে হয়। এই জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে এসে আপনারা এখান থেকে টাইপ করবেন যে আর্ট ইমেজ টাইপ করে আপনারা পিএনজি ফরম্যাটে টাইপ করবেন, ঠিক আছে। পিএনজি ফরম্যাটে টাইপ করবেন। পিএনজি ফরম্যাটে টাইপ করার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ছবি এখানে পাবেন। এখান থেকে আমরা যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আর্ট ইমেজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এভাবে করে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আর্ট ইমেজ এখান থেকে যেমন একটি ফ্লোরের ছবি আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিজাইন নকশা আছে, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন খুব ইজিলি, খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। পিএনজি নিউ ফ্লোর দেখতে পাচ্ছেন যে এই ইমেজটি কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে। এই ইমেজটি আপনারা লং প্রেস করে ধরবেন, লং প্রেস করে ধরলেই
কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, বা এখানে ডাউনলোড আইকন দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে করে কিন্তু আপনারা অনেকগুলো ছবি এখানে থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরের ছবি দেওয়া আছে, প্রজাপতির ছবি দেওয়া আছে, ঠিক আছে। এগুলো সব কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আপনারা ডাউনলোড করে নেবেন। এখন যদি মনে করেন যে যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার পিএনজি ফাইলে অনেক সময় ডাউনলোড করার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না হয়, তাহলে যে সমস্যাটা হবে, আমরা যদি আবার পিক্সেল ল্যাবে যাই তাহলে বুঝতে পারবে যে এখান থেকে আমরা মনে করেন একটি ছবি চুজ করলাম, ঠিক আছে। এখানে এগুলো তো আমার সবই পিএনজি ফাইল, এগুলো আগে থেকে সিলেক্ট করা আছে, ঠিক আছে। এখান থেকে মনে করেন যে আমরা যেটা করলাম, এখান থেকে মনে করেন এই ছবিটা নিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড যদি এক ক্লিকে রিমুভ করতে চান, পিক্সেল ল্যাব থেকেও পারবেন। আর কিছু কিছু ইমেজ আছে যেগুলো পিক্সেল ল্যাব থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, সেগুলো কি করবেন, এই পিক্সেল ল্যাব থেকে আপনাকে রিমুভ করতে হলে আপনারা এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, জাস্ট আমরা এখানে ক্লিক করবো, এখান থেকে এটা অন করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন যে এর ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এটা মনে করেন যে অফ করে দিই, তাহলে দেখবেন যে কালারটি আবার চলে এসেছে। আবারও যদি আপনারা মনে করেন যে পিক্সেল ল্যাব থেকে সব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে আপনারা যেটা করবেন, গুগলে ক্লিক করবেন, এখান থেকে আপনারা টাইপ করবেন রিমুভ বিজি আপলোড, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি ইমেজ সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা যেটা করবেন, ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ওই ইমেজটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।